আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইট ফ্রম ভার্বস 2026 সালে আগত যে প্যাসেজটি এসেছিল সেটা আজকে আমরা সলভ করব। তো চলো দেখি কীভাবে রাইট ফ্রম ভার্ব আসলে সলভ করা যায়। প্যাসেজটা নিয়ে এসেছে রিডিংয়ে, অর্থাৎ ইম্পর্টেন্স অফ রিডিং। সো সেইটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। শুরু করা যাক। রিডিং ইজ রিয়েলি লাইক টেক আ ফ্লাই টু গ্রেটার হাইটস ইন পারসিট অফ নলেজ। খেয়াল করো, এখানে রিডিং ইজ রিয়েলি লাইক, এই লাইক ঠিক এরপর যখন ভার্ব আসতেছে, এখানে লাইক আসলে একটা প্রেপোজিশন। আমরা জানি ইংরেজিতে টু ছাড়া বা যে কোনো প্রেপোজিশনের পরে টু ছাড়া যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে সেটা আইএনজি হয়। সো এখানে অ্যান্সার হবে টেকিং। একটু মাথায় রেখো, অনেক স্টুডেন্ট আছে এখানে টেকিং বানানটা আবার ই সহ লেখে, অর্থাৎ এভাবে লেখে। এভাবে যদি আসলে টেকিং লেখো তাহলে কিন্তু বানান ভুল হবে। সো টেকিং বানানের ক্ষেত্রে ইটা বাদ দিয়ে আমরা আইএনজি লিখবো। যাই হোক, ইট ইজ আ জার্নি টুয়ার্ডস এনলাইটেনমেন্ট। রিডিংয়ের জার্নিটা আসলে নিজেকে আলোকিত করা। ইভেন ইফ ইউ হ্যাভ রেড ওয়ান গুড বুক ইন ইউর লাইফ, একটু জানতে হবে হ্যাবের পরে আসলে ভার্বের থ্রি হয়। সো আমরা জানি রিডের তিনটা ফর্ম আছে, পাস্ট প্রেজেন্ট, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। সো এখানে রিড, রেড, এখানে আসলে হ্যাভের ক্ষেত্রে এখানে ভার্বের পরিবর্তন হচ্ছে না। সো হ্যাভের পর এখানে ভার্বের থ্রি হচ্ছে। ওকে, যদি আমরা একটা বই অ্যাটলিস্ট পড়ে থাকি বা তুমি পড়ে থাকো, তাহলে তোমরা জানবা বা তুমি জেনে থাকবা। তা জেনে থাকবা ব্যাপারটা নট টুডে বাট ইন ফিউচার। আমরা জানি ইন ফিউচার হলে সেটা সাধারণত শেল বা উইল দিয়ে অ্যান্সার করতে হবে। সো এখানে অ্যান্সার হবে ইউ উইল নো হোয়াট রিডিং। যদি বই পড়েই থাকো তাহলে তুমি জেনে থাকবা বই তোমাকে আসলে কে দিতে পারে। সো এখানে অ্যান্সার লজিকলি ক্যান গিভ, অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা জানি রিডিং এটা নিজে একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সেটা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়। সো এখানে গিভস অর ক্যান গিভ দুইভাবে অ্যান্সার করা যাবে, তবে বেস্ট আনসার হচ্ছে গিভস। ওকে, এরপর চলে আসি ইট প্রোভাইডস, মানে রিডিং প্রোভাইডস ইউ উইথ ইনকম্পারেবল প্লেজার। ওকে, রিড ওয়ান গুড বুক অ্যান্ড ইউ উইল নো হোয়াট দ্য জয়েস অফ রিডিং ড্যাশ। তো খেয়াল করো এখানে এই অংশটা যদি বুঝতে পারো, জয়েস অফ রিডিং, এখানে কিন্তু রিডিংকে বোঝাচ্ছে না, পড়ার আনন্দগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ তুমি কত ধরনের আনন্দ পেতে পারো। সো এখানে আমরা বি দেখলে সাধারণত জানি অ্যামিজার হওয়ার কথা। সো আমরা এখানে জয়েসকে ফলো করব। সো ওই হিসেবে এখানে বি এর অ্যান্সার হবে হচ্ছে আর। ওকে, নাও মুভিং অন টু নেক্সট। রিডিং ড্যাশ ইউর মাইন্ড। রিডিং তোমার মনকে ইভেন নারিশও করতে পারে, অর্থাৎ তোমার মনকে লালিত করা, মনকে ধারণ করা, এরকম বোঝাচ্ছে এখানে। সো নারিশেস কেন? থার্ড পারসন সিঙ্গুলারলি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস। ইটস ইজি, ইজন্ট ইট? ওকে, ইট গিভস ইউ বোথ ইনফরমেশন অ্যান্ড নলেজ অ্যান্ড টিচার্স ইউ টু ডিস্টিংগাইশ বিটুইন দ্য টু। ওকে, এটা তোমাকে তথ্য এবং জ্ঞান দুইটাই দিবে এবং তোমাকে শেখাবে দুইটার পার্থক্য। খেয়াল করো এখানে টিচার্স আছে ইটের পর, তার মানে বোঝা যাচ্ছে প্যাসেজটা কিন্তু প্রেজেন্টেই আছে এবং সেটা দিয়েই চলছে। পরবর্তীতে চলে যাই। রিডিং ইনফর্মস ইউ অফ হোয়াট ড্যাশ অ্যারাউন্ড ইউ। এই লাইনটা ভালো করে পড়ো। রিডিং তোমাকে জানায় বা বই পড়া তোমাকে জানায় সারা পৃথিবীতে কি ঘটছে তোমার চারপাশ। দেখো, চারপাশ ঘটছে ব্যাপারটা কিন্তু থেমে নাই, ব্যাপারটা কিন্তু চলছে। যেরকম চলছে হলে যা প্রেজেন্টে থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। ওই হিসেবে এখানে অ্যান্সার হওয়ার কথা ইজ হ্যাপেনিং। হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। ওকে, এখানে হোয়াটের ক্ষেত্রে একটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে, তাই হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। অ্যান্ড হেল্পস কি? রিডিং হেল্পস ইউ, এখানে রিমেইন আছে। একটু বলে রাখি, ইংলিশে সাধারণত হেল্প, মেক ইত্যাদির পরে আরেকটা যখন ভার্ব থাকে, ওই ভার্বগুলো সাধারণত যা আছে তাই থাকে। অর্থাৎ এখানে যদিও টু প্লাস ভার্ব হওয়ার কথা, বাট টুটা এখানে আমরা মডার্ন ইংলিশে অমিট করি। ইট মিনস এখানে টু রিমেইন না, আমরা এখানে সরাসরি জাস্ট রিমেন আছে, রিমেনই অ্যান্সার করব। ইট মিনস আমাদের ভার্বের চেঞ্জ হচ্ছে না। হেল্প, মেক ইত্যাদির ক্ষেত্রে, এগুলোকে ইংলিশে সেন্সিটিভ ভার্ব বলে, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত টু ইউজ করব না। ওকে, আপডেটেড অ্যাবাউট হোয়াট ইজ চেঞ্জিং। ওকে, হেল্পস ইউ রিমেইন আপডেটেড অ্যাবাউট হোয়াট ইজ চেঞ্জিং। খেয়াল করো, চেঞ্জিং পরিবর্তনও যা যা হচ্ছে সেটাও কিন্তু থেমে নাই, সেটাও চলছে। তাহলে এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, হোয়াট ইজ চেঞ্জিং। ওকে,
Okay, moving on to next. It is through reading you understand that knowledge no bounds. খেয়াল করো নো বাউন্ডস এই অংশটা আসলে একটা ফ্রেজ। এই নো বাউন্ডস বলতে শেষ নাই, তাহলে বোঝাচ্ছে ইট ইজ থ্রু রিডিং, এটা পড়ার মাধ্যমে যা আমরা বুঝতে পারি যে আসলে জ্ঞান অপরিসীম। নোজ নো বাউন্ডস, নলেজ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা এখানে নোজ লিখবো। অ্যান্ড দ্য হাঙ্গার ফর ইট ইজ ইনসেইশেবল। ওকে, হাঙ্গার বলতে এখানে তৃপ্তি বোঝাচ্ছে, অর্থাৎ রিডিংয়ের যে তৃপ্তি এটা আসলে শেষ হয় না। ইনসেইশেবল মানে সামথিং যেটা আসলে শেষ হয় না। সো আমরা দেখছি এখানে ওভারঅল পুরোটাই প্রেজেন্টে ছিল। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট মোস্টলি ইউজ হয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে এখানে। এবং একটা বাক্যর ভিতরে আমরা দেখেছি যে প্রেপোজিশনের জন্য ভার্ব প্লাস আইএনজি। অন দ্য আদার হ্যান্ড আরেকটা দেখেছি আমরা যে একটা সেন্টেন্সে কীভাবে করে দুটো ভার্ব থাকলে পরের অংশটা জাস্ট যা আছে তাই, সেন্সিটিভ ভার্বের ক্ষেত্রে। সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।